At least 80,000 per month salary, 80 থেকে 1 lakh. হ্যালো এভরিওয়ান, তো আমাদের ডিসকাশনের এই টপিক শুনে বুঝতেই পারছো যে কত গুরুগম্ভীর আমরা ডিসকাশন করছিলাম আজকে। অ্যাকচুয়ালি এটা আমাদের মুম্বাইয়ের লাস্ট নাইট, কালকে সকালেই আমাদের বেরোতে হবে কলকাতার জন্য। তো আমরা সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছি আমার মায়ের জন্য কিছু কেনাকাটা করতে। তো আমরা দুজনেই আজকে বেরিয়েছি, আর একজন আসেনি, ও বাড়িতে রয়েছে। তো ভাবলাম যে চলো কেনাকাটার পাশাপাশি একটু কোথাও আড্ডাও মারা যাক। তো শপিংয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, পাশের মার্কেটেই যাব, ওখান থেকেই কেনাকাটা করব। আমাদের আজকে লাস্ট, আমি শোনা যাচ্ছে না কথাগুলো। আমার মায়ের জন্য আমি শপিং করতে যাচ্ছি। মায়ের জন্য অ্যাকচুয়ালি কিছু শাড়ি নেওয়ার ছিল, তো সেগুলো কিনে ফেলেছি, আর এই ব্যাগটাও নিয়েছি, ব্যাগের মধ্যে শাড়িগুলো রেখেছি। তারপর একটু ভাবলাম খিদে পেয়েছে, চলো কিছু খাওয়া যাক। তো রাস্তার ধারে এই সমস্ত খাবার দাবারগুলো বিক্রি হচ্ছিল, তো ভাবলাম চলো ট্রাই করা যাক কেমন খেতে। দিদি কি খাচ্ছ? কেমন? ট্রাই করছি। এটা এটা শেজওয়ান ফ্র্যাঙ্কি, নুডল ফ্র্যাঙ্কি, সরি। তারপর আমরা বেরিয়ে পড়ি সামনে বিচে যাওয়ার জন্য। কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে, যাই করে গিয়ে বসি। আরে না, এটা না, লাস্ট ডে ইন মুম্বাই। একদম ভালো লাগছে না, কিন্তু বাড়ি যাবার তো এক্সাইটমেন্ট আছে। ক্যামেরাম্যানকে মিস করবেন নাকি? এইখানে থাকবে, ও বাবা, থাকবে নয়, আছে। আর কিছু বলার নেই, কাট কাট কাট। তো আমরা ফাইনালি বিচে পৌঁছে গেছি, আর এই বিচটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি। আমার বাড়ির থেকে হাঁটা পথে 10 থেকে 15 মিনিট লাগে, আর গাড়িতে 5 মিনিট মতো লাগে। তো আমরা ভাবলাম অন্য কোথাও গিয়ে সময় নষ্ট না করে এখানে একটু হাওয়া খাওয়া যাক, আর বসে একটু আড্ডা দেওয়া যাক। যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, কালকে হয়তো এই সময় আমরা বাড়ি পৌঁছে গেছি। তো তারপর আমরা বসে বসে দুজনে ফিউচার প্ল্যানিং করছিলাম যে নেক্সট ইয়ার আমরা নিজেকে কোথায় দেখতে চাই। সাথে কিন্তু আমার মনটা ভীষণই খারাপ করছে, যেহেতু কালকে চলে যেতে হবে। আর আমরা ভাবলাম এই মন খারাপ ঠিক করার জন্য চলো এই বিচে বসে যদি পিৎজা পার্টি করা যায় যে কেমন লাগে। আর যেমন ভাবা তেমন কাজ। ও তখন বলে দিদি চলো আমিই খাওয়াচ্ছি, আজকে পার্টিটা আমার তরফ থেকে। আমরা পিৎজা খাবো এখন বিচে বসে, তো দেখছি কি খাওয়া যায়। ভেজ লোডেড? না না না, ভেজ তো খাবে না? হ্যাঁ ভেজ খাবো, কিন্তু কর্নটা নিয়ে নি। হ্যাঁ কর্ন নিতে পারিস, এক্সট্রা চিজ দিয়ে দিচ্ছি এতে তাহলে শুধু। তবে বিচেতে কিন্তু অনেক খাবারই বিক্রি হয়, নানা রকমের আইসক্রিম, চাট, পকোড়া, অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। তো ওইগুলো আগেই ট্রাই করেছি, সেই জন্য ভাবলাম আজকে একটু অন্য কিছু ট্রাই করা যাক। তো সেই জন্য আর এই সমস্ত খাবার দাবার না খেয়ে আমরা পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা আমাদের অর্ডার হয়ে গেছে, আসতে 30 মিনিট দেখাচ্ছে, কিন্তু তার আগেই চলে আসবে। আর তার সাথে সাথে আমি এই অ্যানাউন্সমেন্টটা শুনতে পেলাম, এত ভিড়ের মধ্যে মনে হয় কারোর বাচ্চা হারিয়ে গেছে। তো সেই জন্য পিছন দিক থেকে দেখলাম অ্যানাউন্সমেন্ট চলছে, তার বাবা মাকে খুঁজে পেয়েছে মনে হয় বাচ্চাটাকে, যাতে কন্ট্যাক্ট করে, সেই জন্য ওখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল। শুধু যে এত ভিড় সেটা নয়, সাথে সামনে সমুদ্রও রয়েছে, যদি কোনো বাচ্চা হারিয়ে যায়, জলে নেমে যায়, সেই জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। ওই যে পিছন দিকে লম্বা একটা লাইট দেখা যাচ্ছে, ওইখানে মাইকটা লাগানো আছে, যাতে অ্যানাউন্সমেন্টটা গোটা বিচে সবাই শুনতে পায়। এই যে আমাদের পিৎজা এসে গেছে, ও আনতে গেছিলো ডেলিভারি বয়ের কাছ থেকে, আর আমি বসেছিলাম। যদিও আমার একটুও খিদে পাইনি, কিন্তু আমাকে পিৎজার নাম বললেই খিদে পেয়ে যায়। তুমি এক্ষুনি তো খেয়ে আসলে। সামনে সমুদ্র আর এই ঢেউ, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কার না ভালো লাগবে। এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পিৎজার মজা নিচ্ছিলাম, জাস্ট হেভেন লাগছিল আমার কাছে। চিয়ার্স। আমরা ওখান থেকে ফিরছি, বাড়ি যাব, ট্যাক্সি থেকে নামলাম। কটা বাজে এখন? কটা বাজে? 9টা বাজে, বেশি দেরি হয়নি। আর এগুলো খেতে পারিনি, বাড়িতে নিয়ে যাচ্ছি, আরেকজন নেই,
প্রচুর নিয়ে যাচ্ছি। চলো লাস্ট টাটা। ইভিনিং কেমন লাগছে? ভীষণ ভালো লাগলো আজকে, কিন্তু কাল থেকে আর এটা হবে না এখন এই সময় কলকাতাতে। নিশ্চয়ই লাস্ট ইভিনিং লাস্ট ইন মুম্বাই। আবার আসবো, হ্যাঁ নিশ্চয়ই 10 বছর পর। দেখা যাক। চলো টাটা, গুড নাইট।